নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আমি শ্রাবণ মাসে অনেক কিন্তু শ্রাবণ মাসের করার জন্য টোটকা রেমেডি অনেক বলেছি। এখন আমি শ্রাবণ মাস সংক্রান্তই বেশি টোটকা রেমেডি দেবো, কারণ এই রকম মাস কিন্তু আর আসবে না। এই শ্রাবণ মাস চলে গেলে কিন্তু আবার নেক্সট শ্রাবণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওই জন্য আমি শ্রাবণ মাসের যা যা রেমেডিগুলো দিচ্ছি করতে কিন্তু থাকুন। দুর্দান্ত দুর্লভ রেমেডিগুলো আমি এখানে দিচ্ছি, যেটা কোথাও পাবেন না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ট্রাস্ট মি, করতে থাকুন রেমেডিগুলো। আর আমার এই ভিডিওগুলো শুধু নিজে না দেখে শেয়ার করুন, শেয়ার করুন, যাতে আপনারও ভালো হবে। আপনি তো জানছেন, দেখছেন, আপনার উপকার নিশ্চয়ই পাচ্ছেন। আমাকে কমেন্টে অনেকেই লিখছেন যে সত্যি আপনাদের নাকি উপকার হচ্ছে। আমার শুনে, আমার দেখে খুব ভালো লাগছে যে আপনারা করছেন এবং উপকার পাচ্ছেন। ইতিমধ্যে অনেকে অনেক কমেন্ট করেছেন যে আপনারা প্রচুর উপকার পাচ্ছেন। ম্যাডাম যাই ইচ্ছা আপনাদের আমাকে বলছেন যে এটা করে এটা হয়েছে, ওটা করে এত ভালো লাগছে। তো ওই জন্য বললাম বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করুন, আর শেয়ার করুন, শেয়ার করতে থাকুন। তো যাই হোক, শ্রাবণ মাসের আজকে আমি কী টোটকা দেবো রেমেডি, আগেও বলেছি আবারও বলছি। শ্রাবণ মাসে যে কোনো বার করতে পারেন, যেহেতু রবিবারে সবার ছুটি থাকে, রবিবারে করার কথাই বলবো। তো রবিবারে কি করবেন এই শ্রাবণ মাসে, মানে অবশ্যই যে কোনো একটি রবিবারে, হ্যাঁ, যে কোনো বাড়ি যেতে পারেন, কিন্তু আমি রবিবারটা এই হিসেবে বলছি যাতে সবাই ফ্রি থাকে, সবার ছুটি থাকে। তো যে কোনো একটি রবিবারে আপনারা অবশ্যই গোশালায় যাবেন। গোশালায় গিয়ে গরুকে কিছু দান করবেন, মানে গরুকে যারা দেখাশোনা করে, যে খাটাল, যে গোশালায় যে যারা গরুর দায়িত্ব নিয়ে আছে, তাদেরকে কিছু দান করুন, যাতে গরুর ঠিকঠাকভাবে দেখাশোনা হয়, গরুর চিকিৎসা হয়, গরুর খাবার, এগুলো দিন। খুব বিচিত্র শোনালেও কিন্তু এটা একটা মোক্ষম রেমেডি, মোক্ষম টোটকা। গরুকে সেবা করা মানে আপনি ভাবতেই পাচ্ছেন না। আমি বড় একটা ভিডিও বানাবো, বড় ভিডিও, তখন বুঝতে পারবেন। কিন্তু এখন এই 3 মিনিটের মধ্যেই বলছি, গরুকে সেবা করুন, গরুকে খাবার দিন। সেজন্য গরুর যে মালিক, খাটাল বা গোশালা, সেখানে দিয়ে আসুন। এবং আপনারা 5টা বেলুন বা 5টা ঘুড়ি, এটা কিন্তু চাইনিজরা খুব করে, দুর্দান্ত একটি টোটকা। 5টা ঘুড়ি নেবেন, 5টা ঘুড়িতে 5 রকম উইশ লিখবেন, ঠিক আছে? যে আপনার, বা বেলুনও নিতে পারেন, যে আপনার এই চাকরি হয়ে গেছে, আপনি খুব সুখে আছেন, আপনার যত নেগেটিভ মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, সবসময় ভালো মানুষ আপনার কাছে এসেছে। সরকারি চাকরির জন্য যদি করেন তো সরকারি আমার চাকরি হয়ে গেছে, যদি সন্তান না থাকে আমার সন্তান হয়ে গেছে, যদি টেন্ডার পাস না হয় বিজনেসে আছেন, সেটা বিজনেস খুব ভালোভাবে চলছে। এরকম করে 5টা উইশ কিন্তু সেই ঘুড়ি বা বেলুনে জাস্ট ট্যাগ করে ছেড়ে দিন। খুব সাবধানে ওড়াবেন। জাস্ট এটা কিন্তু করে দেখুন, যাদের মদ খাবার নেশা আছে সেটাও কিন্তু চলে যাবে। রেমেডিটা করে দেখুন, দুর্দান্ত একটি টোটকা বললাম। শ্রাবণ মাসে আমি আরও নিয়ে আসবো টোটকা। আজকের মতো ভিডিও এখানেই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।